হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি দেখুন আবারও হাজির হয়ে গেছি নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে। আজ বানাবো আমি সবজি দিয়ে চিকেনের একটা পাতলা ঝোল। এই রেসিপিটা ভাত অথবা রুটি সবের সাথেই কিন্তু সার্ভ করতে পারবেন। খুবই হেলদি একটা রেসিপি, খুব কম তেল মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে রেসিপিটি বানাতে। তার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রামের মতো চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি পেঁপে, গাজর আর আলু, বড় বড় সাইজের করে এভাবে কেটে নিয়েছি আমি। তো আপনারা এখানে অন্য কোনো আরও সবজিও দিতে পারেন। আর সবজিগুলো নিজেদের একটা পরিমাণ অনুযায়ী দেবেন, যাতে খুব বেশি একটা না হয়ে যায়। তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। গ্যাসটা হাই ফ্লেমে করে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পেঁপে, গাজর আর আলু সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এখানে 1 টেবিল চামচ আমি লবণ দিয়ে দেব, যাতে সেদ্ধটাও লবণ দিলে কিন্তু খুব ভালো হয়। তো লবণ দিয়ে এখানে ঢেকে দিতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে, তাহলে কম আঁচের মধ্যে সেদ্ধও হয়ে যাবে অনেকটা পেঁপে, আলু আর গাজর। তাহলে রান্নার সময় আর বেশি সেদ্ধ করতে সময় লাগবে না। তো এবার ঢাকাটা খুলে এখানে দেখে নিচ্ছি 10 থেকে 12 মিনিট পর। দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁপে, আলু আর গাজর, দেখেই বুঝতে পারবেন। তো লাল লাল করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে তারপরে তুলে নেব আমি। তো এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিতে হবে চিকেনটা রান্না করার জন্য। তো এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ। তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে। তো এখানে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিচ্ছি মশলা, তার মধ্যে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 4 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আর কালারের জন্য তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, তাই এখানে 1/2 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবার, যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। তো এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি। এখানে দেখুন অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এবার এখানে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনটা একটু চর্বিযুক্ত আছে, খেতে কিন্তু খুবই ভালো লাগে এই চিকেনগুলো। তো সব চিকেনগুলো দিয়ে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যাতে চলে যায়। তো ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিচ্ছে। তো এবার দিয়ে দিতে হবে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে দেবো এবার। সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে চিকেনের সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছিল রেসিপিটি। খুবই হেলদি একটা রেসিপি, চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো ভালোভাবে সবজিগুলোকেও কষিয়ে নেব মশলার সাথে। আর সেদ্ধ তো অনেকটাই হয়ে গেছিলো আলু, গাজর আর পেঁপে। এবার জল দেওয়ার পরে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না আর। তো ভালোভাবে কষানো হয়ে গেলেই নিচেটা যখন লেগে লেগে আসবে তখন জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এখানে অনেকটাই ঝোল হবে, পাতলা ঝোল, তাই বেশি পরিমাণেই জলটা দিতে হবে, যাতে গাজর, পেঁপে, আলু আর চিকেন পুরো জলের মধ্যে ডুবে যায়, জলের তলায় থাকে। তো ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার পর। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখেছি। এখানে লবণ দিইনি আমি আগে, দেখলেন আপনারা। এখানে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে পরিমাণ বুঝে লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোলকির গুঁড়ো, ব্ল্যাক পেপার 1 টেবিল চামচের মতো। তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একবার ফুটিয়ে নেব, তারপরে ঢেকে দেব। বাকি যে আলু, পেঁপে, গাজরটা সেদ্ধ হওয়া বাকি আছে কিছুটা, সেটাও সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। তো এখানে ঢেকে রেখে দিতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে।
তো এখানে 7 থেকে 8 মিনিট পর চলে এসেছি আবারও। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামেই আছে। দেখুন এখানে পেঁপে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিয়ে দেখাচ্ছি আমি। খুব সুন্দরভাবে রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে। এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ফ্লেভারটা তাতে খুবই ভালো আসবে। আর গরম মশলার গুঁড়ো সব থেকে শেষে দিয়ে দেবেন। তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। খেতে কিন্তু খুবই স্বাদ হবে এইভাবে একবার রান্না করলে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে একবার ফুটে আসলে তারপরে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিন কিছুক্ষণ, তারপরে সার্ভ করে নিতে হবে। তো এখানে ফুটিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ, ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখে নিন, একদমই রেডি হয়ে গেছে চিকেনের এই পাতলা ঝোলের রেসিপিটি। সবজি দিয়ে ভাত অথবা রুটির সাথে সার্ভ করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদ। আশা করি রেসিপিটি খুবই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে কেমন হয়েছে রেসিপিটি। আর শুরুতেই একটা লাইক করে রেসিপিটি দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।